ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরা নজরে না হযরত সাইয়েদনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটা আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছিলাম। সাইয়েদনা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে রেখে দিয়ে বিবির কাছে রেখে দিয়ে বিবিকে স্মরণ করিয়ে দিলেন ফরজ তরক করা যাবে না, জীবনটাকে বিসর্জন দাও, ঈমান হারানো যাবে না, অর্থাৎ ঈমানকে মজবুতে রেখে দিয়ে আর ময়দানে আমি চলে গেলাম। হযরত সাইয়েদনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। ওদিকে ওই দেখতে পাওয়া যায় কুফাবাসীরা হযরত ইমামে হোসেনকে যখন ঘোড়ার উপরে সওয়ার করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কুফাবাসীরা দেখে অবাক হয়ে গেল, আমরা কি ইমাম হোসেনকে দেখছি না রাসূলুল্লাহকে দেখতে পাই? একবার জোরে হবে না? সাইয়েদনা হযরত ইমাম হুসাইনের চেহারা মোবারকটা অনেকটা রাসূলুল্লাহর সঙ্গে মিলে যেত। একবার জোরে হবে না? জিহাদের ময়দানে যখন হাতে তলোয়ার নিয়ে আর এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, আহ, মুনাফিকের বাচ্চাগুলো দেখে বলছে ওরে সর্বনাশ, এ তো ইমাম হুসাইন মনে হচ্ছে না, এ তো স্বয়ং রাসূলুল্লাহর বিরুদ্ধে আজকে আমরা জিহাদে নেমেছি, পালা, শিগগিরই পালা। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেখে ওই সময় কুফার মুনাফিকগুলো পিছু টানতে লাগলেন, কিন্তু পিছন থেকে আওয়াজ দিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ, আওয়াজ দিয়ে বললেন খবরদার, পিছনে আসলে তোদেরকে আমি হাতে করে হত্যা করব, তোদেরকে কতল করব আমি, আর আগে বাড়লে তোদের জন্য সারপ্রাইজ আছে, তোদের জন্য প্রাইজ আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এগিয়ে যেতে লাগলেন। না না না, কুফারে কুরাইশ নয়, ওই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা হযরত ইমামে হুসাইনের দিকে এগিয়ে যেতে লাগলেন। কেউ আসতে চাইছেন না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তলোয়ার তিনি ঘোরাতে শুরু করলেন, জিহাদের ময়দানে হুজুর মারতে শুরু করলেন, মেরে 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 কোথা দেখতে পাওয়া যায় কুফাবাসীদের অনেকটাই তিনি জাহান্নামমুখী করে দিয়েছেন। হযরত ইমামে হোসেনের সামনে কেউ দাঁড়াতে পারেন না। এ নজরে যুবকেরা, ওই সময় এমনি করে জিয়াদের নেতৃত্বে আব্দুল্লাহ বিন জিয়াদ বলেছিলেন ওইভাবে ইমাম হোসেনকে শেষ করা যাবে না, তোরা দূর থেকে তীর মার। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্য দূর থেকে তীর মারতে শুরু করলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে চেহারা মোবারকের উপরে তীরের ছিনিরগুলো নিক্ষেপ করতে লাগলেন। তীর একটা, দুটো, চারটে, ছটা, আটটা, 15টা, 20টা, 30টা, 40টা তীর কাটতে শুরু হয়ে গেল। হযরত ইমামে হুসাইনের চেহারা মোবারকে হেন কোন জায়গা যে জায়গাগুলো তীরগুলো এসে কেটে যায় না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। নেমে গিয়ে একটা টানা নিঃশ্বাস নিয়ে হুজুর আমার জুলফিকার নামক তলোয়ারটা একবার জমিনে গেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইনের এই তলোয়ারটা যখন জমিনে কারবালার ময়দানে তিনি গেড়েছিলেন, ওই সময় ওই দেখতে পাওয়া যায় কুফাবাসীরা ওই চিত্র দেখে পালিয়ে যেতে লাগলেন। হযরত ইমামে হুসাইন দেখলেন একটু পরিষ্কার আছে সামনে, গুটি গুটি পায়ে তীর খাওয়া অবস্থায় গুটি গুটি পায়ে হুজুর ফুরাত নদীর সামনে করে তীরে ফুরাত নদীর কিনারে নেমে গেলেন, একটু পানি পান করা যায় কিনা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফুরাত নদীতে আজলা ভরে পানি তুললেন রক্ত ভরা পানি। হযরত ইমামে হুসাইনের চোখ থেকে পানির টুকরা গড়িয়ে যায়। হযরত ইমাম পানি খাবে কিনা তিনি চিন্তা করতে লাগলেন, এই পানির বিধান, এই পানির অভাবে আমার কলেজার লাল শেষ হয়ে গেল, আমার সওদার ভাইরা, আমার সঙ্গীরা সবাই পানি পেল না, খেতে পেল না, আর আমি ইমাম হুসাইন কি করে খায়? না না না, হতে পারে না।
বেইনসাফি হয়ে যাবে। মৃত্যু যদি নসিবে থাকে এইভাবে নসিবে হোক, কিন্তু হক ফাঁকি দিয়ে দুনিয়া জমিন থেকে মৃত্যু নিতে চাই না। জোরে বলেন। মরণের আগ পর্যন্ত হক নষ্ট করতে চাইনি। ওই 50 বছর আগে যে মরেছে ওর খোঁজ নি, ওই জন্য দেখবেন কার হক ঝেড়ে দিয়ে তাই শুয়ে গেছে। কথা বুঝাচ্ছেন নাকি? আর এই 1400 বছর আগে ইমাম হুসাইন দুনিয়া ছেড়েছেন, এখনো তার রিসালে সব হয়, কারণ হক ফাঁকি দিয়ে তিনি কবরে যাননি। একবার জোরে বলুন। মাথা ঢুকেছে, মাথা ঢুকেছে ওয়াজ। এই কাহিনী বলার জন্য আমি ওয়াজ করিনি, আমি ওই পয়েন্টটা বোঝানোর জন্য যে ইমাম হুসাইনের মৃত্যুটা আর আপনার এলাকার দাদুর মৃত্যুটা সমান নয়। আমার আলোচনা মাথায় ঢুকেছে? ভাববেন না যে শাহনাজ ভাই খানিকটা বলল, আমি আবারও বলছি কাহিনীর মজলিস নয়। এই মজলিসটা কাহিনী শোনার জন্য নয়, মজলিসটা হচ্ছে সংশোধনের মজলিস। ভুল থাকবে সেটা সংশোধন করবেন, এই জন্য মজলিস। এই মজলিসটা শুরুতেই বলেছিলাম, মনে আছে তো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদিনা হুজুর তিনি শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার আগে হক ফাঁকি দিয়ে শহীদ হননি। আর এখন এই গুলি খেয়ে, ঝান্ডার জন্য মার খেয়ে, বোম খেয়ে মরেছে, বলছে শহীদ হয়ে গেছে। মানে শহীদের বাপ সার্টিফিকেট দিলে তাই ফেরেশতা নেবে। হ্যাঁ, দুনিয়ায় ঝান্ডার জন্য মার খাবেন, দুনিয়ায় কারুর ঝান্ডার জন্য মার খাবেন। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, কার জন্য মরেছিলিস? মিশকাত শরীফে এসেছে, কিতাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, অনেক লম্বা হাদিস, শুধু সারমর্ম বুঝিয়ে দিয়ে যায় যে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামায় দেবে ময়দানের মাহশারে। প্রথম নম্বরে হুজুর বললেন 1 শ্রেণীর আলেম। 1 শ্রেণীর, জোরে বলেন, 1 শ্রেণীর আলেমকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামায় দেবে। এর ব্যাখ্যা আছে আবার। কোন আলেম? বিশাল কোরআন হাদিস জানে, তিনি তো নবীর ওয়ারিস, নো নেভার, কখনোই না। কোরআন হাদিস শয়তানও জানে। যতটুকু ইলম অর্জন করেছে সেই ইলমের অনুযায়ী নিজের জীবনটাকে চালনা করেছে কিনা দেখবেন। তার মানে যতটুকু, সেই সূচনায় বলেছিলাম, মনে আছে তো? যতটুকু জ্ঞান অর্জন করবেন ওই জ্ঞানের দ্বারা নিজেকে যদি না চালনা করতে পারেন, আপনার ইলমের কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে। অর্থাৎ এক লাইন শিখলে ওই 1 লাইনের উপরে আপনার জীবন তৈরি করুন। তাহলে ফরজ আদায় করলেন, জ্ঞান অর্জন করা ফরজ আপনি আদায় করলেন, একটা ফরজ, আর ওই জ্ঞান অনুযায়ী নিজেকে চালনা করা আর একটা ফরজ। দুটো ফরজ আদায় হলো। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? যে ময়দানের মাহশারে এই আলেমগুলোকে আল্লাহ প্রশ্ন করবে, যতটুকু জ্ঞান অর্জন করেছিলিস কার জন্য করেছিলিস বল। মিশকাত শরীফে এসেছে এইভাবে, আল্লাহর আলেম বান্দা বলবেন, আল্লাহ আপনার জন্য জ্ঞান অন্বেষণ করেছিলাম, আপনার জন্যই ব্যয় করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যুক, তুমি হলে কাজ্জাব, তুমি হলো মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। জ্ঞান অন্বেষণ করেছিলে এলাকায় বড় হুজুর সাজার জন্য, যে সবাই আমাকে বড় হুজুর বলে ডাকবে, সবাই আমাকে মুফতি সাহেব বলে ডাকবে, সবাই আমাকে এই সাহেব বলে ডাকবে, বক্তা সাহেব বলে ডাকবে। এই ছিল তোর মূল মাকসাদ। তুই জ্ঞান অর্জন করেছিলিস, এলেম অর্জন করেছিলিস অন্য কিছু উদ্দেশ্য নয়। দুনিয়ায় একটা ভালো আপনার স্যালারি, চাকরি পাবে, মাইনে সিস্টেম, তুই চাকরি করবার জন্য এলেম অর্জন করেছিলিস। যা, তুই দুনিয়ায় মাস্টার হয়েছিস তো? হ্যাঁ আল্লাহ হয়েছে। আচ্ছা, দুনিয়ায় তোকে সবাই বড় হুজুর বলে ডাকতো না? জি আল্লাহ ডাকতো। তোর খুব আনন্দ হতো না? হ্যাঁ হতো। এই তো তোর এলমের ওসিলায় যেটা চেয়েছিলিস আমি আল্লাহ দুনিয়ায় তো মিটিয়ে দিয়েছি। তাহলে তোর এলমের ওসিলায় তুই দুনিয়ায় পেয়ে গেছিস, আখিরাতে আর তোর কিছু নেই, জাহান্নামায় চল যা। 1 শ্রেণীর আলেম গেল। দ্বিতীয় পর্যায়ে হাদিস বলছি, মাথা ভিতরে ঢোকান বাবু। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই আমার ধনাঢ্য জ্ঞানী ব্যক্তি এদিকে এসো। আল্লাহর একদল ধনাঢ্য মানে বিরাট ধনবান ব্যক্তি আসবে। আল্লাহ পাক বলবেন, অর্থ উপার্জন করেছিলিস তাই না? কার জন্য করেছিলিস? কার হুকুমে করেছিলিস? ওই সময় ওই ধনাঢ্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মালিক তারা বলবে, আল্লাহ আপনার হুকুম মেনেই তো অর্থ উপার্জন করেছিলাম। আল্লাহ বলবেন, মিথ্যা কথা, তুই গরিবদের শোষণ করে রাস্তার টাকা, গোহারের টাকা কিচ্ছু বাকি রাখিসনি, সব ঝেড়েছিস। ঝেড়েই তো এত কিছু করেছিস দুনিয়ায়।
কোন রাস্তায় ব্যয় করেছিলিস? আল্লাহ পাক যেই প্রশ্ন করবেন ওই সময় ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ আপনি যেমন অর্থ আমায় দিয়েছিলেন আপনার রাস্তায় ব্যয় করেছিলাম। আল্লাহ বলবেন, মিথ্যা কথা, দেখ তুই তোর দেখবি ভিডিও আছে, ক্লিপ আছে। এইরকম ভিডিও ক্লিপ আল্লাহর কাছে নয়। আল্লাহর কাছে যে ভিডিও ক্লিপটা হচ্ছে কুদরতি ক্লিপ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এর থেকে পাওয়ার বেশি না কম? জোরে বলেন, কত বেশি? সহস্র কোটি 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 গুণ বেশি। একবার জোরে বলুন। আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় বলবেন, স্যাটেলাইট অন, স্যাটেলাইট অন, ভিডিও অন হয়ে যাবে। দেখবে দান করতে এই অর্থ উপার্জন করেছিল, দুনিয়ায় ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরে যতটুকু দান করেছিল নাম কামানোর জন্য। আমি এত টাকা দান করি, এই করি, সেই করি। তুই আনন্দ উপভোগ করতিস, লোকে তোর প্রশংসা করবে, সেই জন্যই তো তুই দান করতিস। ধরা পড়ে যাবে, যা, তোর আর কোনো এখানে হিসাব নেই, তুই জাহান্নামায় চলে যা। দুটো চলে গেল। তৃতীয় একদল ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবে, হ্যাঁ এসে চলে এলো, যেটা নিয়ে বোঝাচ্ছিলাম, শাহাদাত, শহীদ হওয়া ব্যক্তি। এক শ্রেণীকে আল্লাহ তুলে বলবেন, বল বান্দা, তোর গায়ে চোখে মুখে রক্ত মাখা এই অবস্থায় কেন তুই উত্তোলন করলি দুনিয়ায়? কার জন্য জান দিয়েছিলিস বল? এই বান্দারা তখন বলবে, আল্লাহ আপনার জন্য আমরা জান দিয়েছিলাম। আল্লাহ বলবে, মিথ্যা হচ্ছে না? এই ফেরেশতা, আমি আল্লাহ বলছি, এদের সব হিস্ট্রিগুলো তোলো। তখন দেখবে সেই ভিডিও ক্লিপের দ্বারা কি বলবে, এই কাঁধ ঝান্ডা কেলে দৌড়াচ্ছে। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, 30 বছর, 40 বছর, 15 বছর খুব লাপালাপি লম্পঝম্প করতে করতে হঠাৎ করে আনমনা করে যাচ্ছিল, পেছন দিক থেকে কেউ গুলি মেরে মেরে দিয়েছে। চিত্রটা দেখতে পাচ্ছে। আল্লাহ বললেন, কার জন্য মরেছিস বলতো? কার জন্য মরেছিস? গুলি খেয়ে, বোম খেয়ে, দেখতে পাচ্ছিস? ঝান্ডার জন্য, আমার জন্য না। ঝান্ডার জন্য মরেছিস, তাই যা, ওই ঝান্ডা তোকে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ না। আমি আল্লাহ বলছি, তুই জাহান্নামায় যা। তাহলে মরাটাও মরণের মতো মরতে হবে। এই কথা বুঝাচ্ছেন না? যাত্রার জন্য মরা যাবে? জোরে বলেন, যাত্রার জন্য জান দেয়া যাবে? ফেঁসে যাবেন, ফেঁসে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আজলা ভরে পানি তুলেছে, পানি পান করবে, চিন্তা করছে। সাথী সঙ্গীরা কেউ পানি পান করতে পারলো না, আমি পানি খাবো, ফেলে দিলেন, ফেলে দিলেন। উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর। औलाद मुजद्दिदुस ज़मान, औलाद मुजद्दिदुस ज़मान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर, सिलसिला हक मुजद्दिदुस ज़मान, नारे तकबीर, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान